আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব একজন সৎ ও অসৎ চাষির গল্প। একদা এক শান্ত সবুজ শ্যামল গ্রামে আলী নামের এক যুবক বাস করত। গ্রামটি ছিল প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেখানে পাখির কলতান আর নদীর কুলকুল ধ্বনি এক অবিচ্ছিন্ন সুরের মূর্ছনা তৈরি করত। আলীর জীবন ছিল এই গ্রামের মতোই সরল ও অনাড়ম্বর। তার পরিবারের একমাত্র অবলম্বন ছিল একটি ছোট্ট আঙুর বাগান, যা সে তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। এই বাগানটি শুধু তাদের জীবিকার উৎসই ছিল না, বরং আলীর হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। সে তার বাগানের প্রতিটি লতা, প্রতিটি ফলকে নিজের সন্তানের মতো ভালোবাসত। আলী ছিল একজন অত্যন্ত ধার্মিক, পরিশ্রমী এবং অল্পে তুষ্ট মানুষ। তার হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসে পরিপূর্ণ। সে জানত রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং তিনি সকল নেয়ামতের দাতা। তাই প্রতিটি কাজে সে তাকওয়া অবলম্বন করত, অর্থাৎ আল্লাহর ভয় ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দিত। তার প্রতিটি পদক্ষেপ ছিল শরীয়তের বিধান অনুযায়ী, প্রতিটি লেনদেন ছিল সততা ও ন্যায়পরায়ণতার মাপকাঠিতে পরিমাপকৃত। গ্রামের সবাই আলীকে তার সততা ও ভালো ব্যবহারের জন্য শ্রদ্ধা করত। যখনই কোনো প্রতিবেশী বিপদে পড়ত, আলী সাধ্যমতো তাদের পাশে দাঁড়াত। তার মুখের হাসি আর বিনয়ী আচরণ সবার মন জয় করে নিত। আলীর পারিবারিক জীবন ছিল সুখ ও শান্তিতে ভরপুর। তার স্ত্রী ফাতেমা ছিল একজন ধৈর্যশীল ও সহযোগী নারী। ফাতেমা শুধু আলীর জীবনসঙ্গিনীই ছিল না, বরং তার সকল দুঃখ কষ্টের ভাগিদার এবং অনুপ্রেরণার উৎস ছিল। তাদের দুটি ছোট সন্তান ছিল, যারা তাদের সরল জীবনকে আরও আনন্দময় করে তুলেছিল। সকালে পাখির ডাকে তাদের ঘুম ভাঙত, আর সন্ধ্যায় তারা একসাথে বসে আল্লাহর শুকরিয়া আদায় করত। তাদের ঘরে হয়তো প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর আল্লাহর প্রতি অগাধ আস্থা। ফাতেমা আলীকে সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে বলত এবং কঠিন সময়ে তাকে সাহস জোগাত। তাদের এই সরল জীবনযাপন গ্রামের অনেক মানুষের কাছেই এক অনুকরণীয় দৃষ্টান্ত ছিল। গ্রামের পরিবেশ ছিল অত্যন্ত মনোরম। চারিদিকে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর দূরে পাহাড়ের হাতছানি। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল। তারা একসাথে কাজ করত, একসাথে হাসত আর একসাথে কাঁদত। আলীর আঙুর বাগানটি ছিল এই গ্রামেরই এক অংশ। সে তার বাগানে কঠোর পরিশ্রম করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আঙুর গাছের পরিচর্যা করত, আগাছা পরিষ্কার করত এবং ফলনের জন্য আল্লাহর কাছে দোয়া করত। তার এই পরিশ্রম এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। আলীর আঙুর বাগান থেকে প্রতি বছরই ভালো ফলন আসত। তার আঙুর ছিল মিষ্টি ও রসালো, যা বাজারে বেশ চাহিদা তৈরি করেছিল। তার সততা ও পরিশ্রমের ফলস্বরূপ আল্লাহ তাকে বরকত দান করেছিলেন। আলীর এই প্রাথমিক সাফল্য ছিল তার তাকওয়া ও আল্লাহর ওপর ভরসারই প্রতিচ্ছবি। সে তার আয় থেকে কিছু অংশ গরিব দুঃখীদের দান করত এবং আল্লাহর পথে ব্যয় করত। সে জানত সম্পদ আল্লাহর আমানত এবং এর সঠিক ব্যবহার করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আলীর এই দানশীলতা তাকে গ্রামের মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছিল। তার জীবন ছিল এক জীবন্ত উদাহরণ যে কিভাবে একজন মানুষ সরলতা, সততা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে একটি সুখী ও সফল জীবনযাপন করতে পারে। কিন্তু এই সরল সুখের জীবনে যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তা আলী তখনও জানত না। আলীর শান্ত ও সরল জীবনে হঠাৎ করেই এক কালো মেঘের আনাগোনা শুরু হলো। এই মেঘের নাম ছিল জহির। জহির ছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। তার সম্পদ ছিল অগাধ, কিন্তু তার হৃদয় ছিল লোভ আর অহংকারে পরিপূর্ণ। সে মনে করত অর্থই সকল ক্ষমতার উৎস এবং অর্থ দিয়ে সব কিছু কেনা যায়। জহিরের চোখে আলীর সততা, পরিশ্রম আর আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল এক ধরনের দুর্বলতা। সে আলীর এই সরল জীবনযাপনকে উপহাস করত এবং তার সাফল্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। বিশেষ করে আলীর আঙুর বাগানের মিষ্টি ও রসালো ফলন জহিরের মনে এক গভীর লোভের জন্ম দিয়েছিল। সে মনে মনে আলীর বাগানটি দখল করার ফন্দি আঁটতে শুরু করল। জহিরের লোভী দৃষ্টি যখন আলীর আঙুর বাগানের উপর পড়ল, তখন থেকেই আলীর জীবনে অশান্তির সূত্রপাত হল। জহির প্রথমে আলীকে তার বাগান বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিল।
সে আলীকে অনেক টাকার প্রলোভন দেখালো, যা আলীর সারা জীবনের আয়ের চেয়েও বেশি ছিল। কিন্তু আলী তার বাগান বিক্রি করতে রাজি হল না। সে জহিরকে বোঝানোর চেষ্টা করল যে এই বাগান শুধু তার জীবিকার উৎস নয়, বরং তার পূর্বপুরুষদের স্মৃতি এবং আল্লাহর এক বিশেষ নেয়ামত। আলীর এই প্রত্যাখ্যান জহিরের অহংকারে আঘাত হানল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে আলীর বাগান দখল করবেই। জহির তার প্রথম ষড়যন্ত্র শুরু করল। সে গ্রামের কিছু অসৎ লোককে টাকার বিনিময়ে হাত করল এবং তাদের দিয়ে আলীর আঙুর বাগানের সীমানা নিয়ে মিথ্যা অভিযোগ তৈরি করালো। তারা দাবি করল যে আলীর বাগান তাদের পৈতৃক জমির কিছু অংশ দখল করে আছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল, কারণ আলীর জমির দলিলপত্র ছিল সম্পূর্ণ নির্ভুল। কিন্তু জহিরের প্রভাবের কারণে গ্রামের কিছু মানুষ এই মিথ্যা অভিযোগকে সমর্থন করতে শুরু করল। আলী এই মিথ্যা অভিযোগ শুনে বিস্মিত হল। সে জানত সে কোনো অন্যায় করেনি, কিন্তু জহিরের ক্ষমতার কাছে সে নিজেকে অসহায় মনে করতে লাগল। আলীর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত শান্ত ও ধৈর্যশীল। সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই অন্যায়ের প্রতিবাদ করল। সে গ্রামের মুরব্বীদের কাছে গেল এবং তাদের কাছে তার জমির সঠিক দলিলপত্র দেখালো। মুরব্বীরা আলীর সততা সম্পর্কে অবগত ছিলেন, তাই তারা আলীর পক্ষে কথা বললেন। কিন্তু জহির ছিল অত্যন্ত ধূর্ত। সে মুরব্বীদের কথা শুনল না এবং তার প্রভাব খাটিয়ে মিথ্যা অভিযোগকে আরও জোরালো করার চেষ্টা করল। সে আলীকে হুমকি দিল যে যদি সে তার বাগান বিক্রি না করে তাহলে তাকে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। জহিরের এই ষড়যন্ত্রের কারণে গ্রামের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কিছু মানুষ জহিরের ভয়ে চুপ করে রইল, কারণ তারা জানত জহিরের ক্ষমতা অনেক। তারা আলীর প্রতি সহানুভূতি দেখালেও প্রকাশ্যে তার পক্ষে কথা বলতে সাহস পেল না। আবার কিছু মানুষ যারা আলীর সততা সম্পর্কে অবগত ছিল, তারা মনে মনে আলীর জন্য দোয়া করল এবং তাকে সমর্থন জানালো। আলীর বন্ধু ইব্রাহিম এই সময়ে আলীর পাশে দাঁড়ালো। সে আলীকে সাহস জোগালো এবং তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বলল। ইব্রাহিম আলীকে মনে করিয়ে দিল যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি কখনোই জালিমদের পছন্দ করেন না। জহিরের ষড়যন্ত্র এখানেই থেমে থাকল না। সে আলীর আঙুর বাগানের ফসল নষ্ট করার জন্য কিছু লোককে নিয়োগ করল। রাতের আধারে তারা আলীর বাগানে ঢুকে আঙুর গাছ কেটে ফেলল এবং ফল নষ্ট করে দিল। সকালে আলী যখন তার বাগানে গেল, তখন সে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তার সারা জীবনের পরিশ্রম চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে দেখে তার বুক ফেটে কান্না আসছিল। ফাতেমা আলীকে সান্ত্বনা দিল এবং তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বলল। আলী আল্লাহর কাছে দোয়া করল এবং এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শক্তি চাইল। সে জানত এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তাকে অবশ্যই ধৈর্য ও তাকওয়ার সাথে এই পরীক্ষা মোকাবেলা করতে হবে। জহিরের এই অন্যায় ও জুলুম আলীর জীবনকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিল, কিন্তু আলী তার বিশ্বাস থেকে এক চুলও বিচ্যুত হল না। জহিরের জুলুম ও অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আলীর আঙুর বাগান নষ্ট করার পর জহির আরও বেপরোয়া হয়ে উঠল। সে বুঝতে পারছিল যে আলী সহজে হার মানার পাত্র নয়, তাই তাকে আরও কঠিনভাবে আঘাত করতে হবে। জহির এবার আলীর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার পরিকল্পনা করল। সে গ্রামের বাজারে তার প্রভাব খাটিয়ে আলীর আঙুরের দাম কমিয়ে দিল। যখনই আলী তার আঙুর বাজারে বিক্রি করতে যেত, জহিরের লোকেরা কৃত্রিমভাবে চাহিদা কমিয়ে দিত এবং আলীকে ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম দামে আঙুর বিক্রি করতে বাধ্য করত। এর ফলে আলীর আয় কমে গেল এবং তার পরিবারে অর্থনৈতিক সংকট দেখা দিল। শুধু তাই নয়, জহির আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করল। সে অভিযোগ করল যে আলী তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং তা পরিশোধ করেনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল, কারণ আলী কখনোই কারো কাছ থেকে ধার নিত না এবং সে ছিল অত্যন্ত সৎ। কিন্তু জহিরের হাতে ছিল অর্থ আর ক্ষমতা, যা দিয়ে সে মিথ্যা সাক্ষ্য প্রমাণ তৈরি করতে সক্ষম হয়েছিল। আলীকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো। এই বিচার প্রক্রিয়া আলীর জন্য ছিল এক কঠিন পরীক্ষা। তাকে দিনের পর দিন আদালতে হাজিরা দিতে হতো, যা তার কাজের সময় নষ্ট করত এবং তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলত। এই কঠিন সময়ে আলীর স্ত্রী ফাতেমা ছিল তার সবচেয়ে বড় অবলম্বন। ফাতেমা কখনোই আলীকে হতাশ হতে দিত না। সে সবসময় আলীকে সাহস জোগাত এবং আল্লাহর উপর ভরসা রাখতে বলতো। ফাতেমা বলতো, হে আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনি কখনোই জালিমদের পছন্দ করেন না। আমাদের উপর যে পরীক্ষা এসেছে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একটি পথ বের করে দেবেন। ফাতেমার এই কথাগুলো আলীর হৃদয় প্রশান্তি এনে দিত এবং তাকে নতুন করে শক্তি জোগাত।
আলীর বন্ধু ইব্রাহিমও এই সময় তার পাশে ছিল। ইব্রাহিম ছিল একজন জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। সে আলীকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে পরামর্শ দিত। ইব্রাহিম আলীকে বলতো, আলী, মনে রেখো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই দুনিয়ার জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন যাতে তাদের ঈমান আরও মজবুত হয়। তুমি তোমার সততা ও তাকওয়া ধরে রাখো। কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, তিনিই তোমার জন্য যথেষ্ট। ইব্রাহিমের এই কথাগুলো আলীর হৃদয়ে গভীর প্রভাব ফেলত এবং তাকে নতুন করে শক্তি যোগাত। এত জুলুমের মধ্যেও আলী তার সততা ও তাকওয়া থেকে এক চুলও বিচ্যুত হল না। সে নিয়মিত নামাজ পড়ত, দোয়া করত এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখত। সে জানত এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কষ্ট হলেও আখিরাতে এর প্রতিদান পাওয়া যাবে। আলী তার সন্তানদেরও ধৈর্য ও তাকওয়ার শিক্ষা দিত। সে তাদের শেখাত যে সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। আলীর এই দৃঢ়তা জহিরকে আরও ক্ষিপ্ত করে তুলল। সে বুঝতে পারছিল না যে এত অত্যাচার সত্ত্বেও আলী কিভাবে এত শান্ত ও অবিচল থাকতে পারে। আদালতের বিচার প্রক্রিয়া আলীর জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল। জহিরের আইনজীবী ছিল অত্যন্ত ধূর্ত এবং সে মিথ্যা সাক্ষ্য প্রমাণ দিয়ে আলীকে দোষী প্রমাণ করার চেষ্টা করছিল। আলীর কাছে ভালো আইনজীবী নিয়োগ করার মতো অর্থ ছিল না। সে নিজেই নিজের পক্ষে কথা বলত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত। আদালতের প্রতিটি শুনানিতে আলী তার সততা ও নির্দোষিতার কথা তুলে ধরত। সে বলত, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি কোনো অন্যায় করিনি। আমি কারো কাছ থেকে টাকা ধার নেইনি। জহির আমার আঙুর বাগান দখল করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। কিন্তু জহিরের প্রভাবের কারণে বিচারকও দ্বিধায় পড়ে গেলেন। একদিকে জহিরের মিথ্যা সাক্ষ্য প্রমাণ আর অন্যদিকে আলীর সরল স্বীকারোক্তি। গ্রামের কিছু মানুষ যারা জহিরের ভয়ে চুপ ছিল, তারা মনে মনে আলীর জন্য দোয়া করত। তারা জানত যে আলী নির্দোষ, কিন্তু জহিরের ক্ষমতার ভয়ে তারা মুখ খুলতে পারছিল না। আলীর পরিবারও এই কঠিন সময় তার পাশে ছিল। ফাতেমা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত যেন আল্লাহ তাদের এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি দেন। আলীর সন্তানরাও তাদের বাবার জন্য দোয়া করত। তারা দেখছিল যে তাদের বাবা কত কষ্ট করছে, কিন্তু তার মুখে কখনোই হতাশার ছাপ দেখত না। এই কঠিন পরীক্ষার সময় আলী তার আঙুর বাগানে কাজ করা বন্ধ করেনি। সে জানত রিজিকের জন্য চেষ্টা করা আল্লাহর নির্দেশ। তাই সে প্রতিদিন সকালে বাগানে যেত এবং আঙুর গাছের পরিচর্যা করত। সে আল্লাহর কাছে দোয়া করত যেন তার বাগানে বরকত দেন। আলীর এই অবিচলতা, ধৈর্য এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস ছিল তার সবচেয়ে বড় শক্তি। সে জানত আল্লাহ কখনোই তার বান্দাদের একা ছেড়ে দেন না। তিনি অবশ্যই তাদের সাহায্য করেন যারা তার উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে। আলীর এই কঠিন পরীক্ষা তাকে আরও বেশি আল্লাহর কাছাকাছি নিয়ে এলো। সে বুঝতে পারছিল যে এই পরীক্ষা তাকে আরও শক্তিশালী করে তুলছে এবং তাকে আল্লাহর পথে আরও বেশি অবিচল থাকতে সাহায্য করছে। জহিরের ষড়যন্ত্রের কারণে আলীর আঙুর বাগানের ফলন কমে গিয়েছিল এবং তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আলী কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি। সে জানত আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে তার অবস্থা পরিবর্তন করে দিতে পারেন। সে তার সাধ্যমতো চেষ্টা করত এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিত। আলীর এই ধৈর্য ও তাকওয়া গ্রামের অনেক মানুষের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। তারা দেখছিল যে কিভাবে একজন মানুষ এত জুলুমের মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখে অবিচল থাকতে পারে। এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আলী নিজেকে আরও বেশি আল্লাহর কাছে সঁপে দিল এবং তার ঈমান আরও মজবুত হল। সে জানত এই পরীক্ষার শেষ আছে এবং আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। সূরা বাকারা আয়াত ১৫৩। আলীর ওপর জহিরের জুলুম যখন চরমে পৌঁছল, তখন আল্লাহর রহমত অপ্রত্যাশিতভাবে আলীর দিকে ধাবিত হল। আদালতের প্রতিটি শুনানিতে আলী তার সততা ও নির্দোষিতার কথা তুলে ধরত, কিন্তু জহিরের প্রভাব ও মিথ্যা সাক্ষ্য প্রমাণের কারণে বিচারক সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক এই সময়ে গ্রামের একজন প্রবীণ ও সম্মানিত মুরব্বী, যার নাম ছিল শেখ আবদুল্লাহ, আলীর পক্ষে এগিয়ে এলেন। শেখ আবদুল্লাহ ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ ব্যক্তি। তিনি গ্রামের সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন এবং তার কথা কেউ ফেলতে পারত না। তিনি আলীর সততা সম্পর্কে অবগত ছিলেন
এবং জহিরের অন্যায় কাজের প্রতি তার মনে ঘৃণা ছিল। শেখ আবদুল্লাহ আলীর মামলাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে জহির তার অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে আলীকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। শেখ আবদুল্লাহ গোপনে জহিরের কার্যকলাপ সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন। তিনি কিছু বিশ্বস্ত লোকের মাধ্যমে জহিরের ষড়যন্ত্রের প্রমাণ সংগ্রহ করতে লাগলেন। একসময় তিনি এমন কিছু তথ্য পেলেন যা জহিরের মিথ্যা অভিযোগকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করতে পারত। একদিন আদালতে যখন আলীর মামলার শুনানি চলছিল, তখন শেখ আবদুল্লাহ বিচারকের সামনে উপস্থিত হলেন। তিনি বিচারককে অনুরোধ করলেন যেন তাকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়। বিচারক শেখ আবদুল্লাহর প্রতি সম্মান জানিয়ে তাকে কথা বলার অনুমতি দিলেন। শেখ আবদুল্লাহ তখন জহিরের সকল ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিলেন। তিনি প্রমাণ হিসেবে কিছু দলিলপত্র ও সাক্ষীদের উপস্থাপন করলেন, যারা জহিরের নির্দেশে আলীর আঙুর বাগান নষ্ট করেছিল এবং আলীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। সাক্ষীরা যখন একে একে জহিরের ষড়যন্ত্রের কথা বলতে শুরু করল, তখন আদালতের সবাই হতভাগ হয়ে গেল। জহির, যে এতক্ষণ অহংকার নিয়ে বসেছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কিভাবে তার সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। শেখ আবদুল্লাহর উপস্থাপিত প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি জহিরের সকল মিথ্যা অভিযোগকে ধূলিসাৎ করে দিল। বিচারক সকল প্রমাণ ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে বুঝতে পারলেন যে আলী সম্পূর্ণ নির্দোষ এবং জহির তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। আলীর জীবন ছিল এক জীবন্ত কিংবদন্তি, যা কিভাবে একজন মানুষ আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও তাকওয়ার সাথে সকল প্রতিকূলতা অতিক্রম করে সাফল্য অর্জন করতে পারে। তার এই সাফল্য ছিল আল্লাহর এক বিশেষ রহমত, যা তার সততা ও পরিশ্রমের প্রতিদান। আলীর জীবন ছিল এক জীবন্ত কিংবদন্তি। একজন সাধারণ আঙুর চাষি থেকে শুরু করে আল বারাকা আঙুর পণ্য নামক এক বিশাল কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে তার এই যাত্রা ছিল ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর উপর অগাধ ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার নাম এখন শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই নয়, বরং একজন ধার্মিক, ন্যায়পরায়ণ এবং দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিতি লাভ করেছে। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফেরে, যা তাদের অনুপ্রেরণা যোগায় এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। আলী তার সাফল্যের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে এবং তার নির্দেশিত পথে চললে চূড়ান্ত বিজয় অবশ্যই আসে। অন্যদিকে জহিরের পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার লোভ, অহংকার এবং অন্যায় তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সমাজের চোখে সে হেয় প্রতিপন্ন হয়েছিল এবং তার সকল সম্পদ থাকা সত্ত্বেও সে ছিল একাকী ও অসম্মানিত। জহিরের এই পরিণতি অন্যদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল, যে অন্যায় সাময়িকভাবে সফল মনে হলেও শেষ পর্যন্ত তার ফল হয় ভয়াবহ। আল্লাহ তাআলা কখনোই জালিমদের পছন্দ করেন না এবং তাদের কৃতকর্মের ফল তাদের দুনিয়াতেই ভোগ করতে হয়। জহিরের গল্প ছিল ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক অবক্ষয়ের এক করুণ চিত্র, যা মানুষকে সতর্ক করে দেয়। আলীর এই গল্পের মূল বার্তা হল ধৈর্য, তাকওয়া, আল্লাহর ওপর ভরসা, সততা এবং ন্যায় বিচারের গুরুত্ব। এই গল্প আমাদের শেখায় যে জীবন এক কঠিন পরীক্ষা ক্ষেত্র। এখানে পদে পদে বাধা আসবে, জুলুম ও অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখে, ধৈর্য ধারণ করে এবং তাকওয়ার সাথে জীবনযাপন করে, আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না। তিনি অবশ্যই তার জন্য সাফল্যের পথ খুলে দেন। আলীর জীবন ছিল এই কথারই প্রতিচ্ছবি। সে কখনোই তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি, যার ফলশ্রুতি আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই সম্মানিত করেছেন। আলী সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকত। সে জানত তার এই সাফল্য তার নিজের পরিশ্রমের ফল হলেও এর মূল কারণ হল আল্লাহর রহমত। তাই সে তার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করেছিল। সে নিয়মিত আল্লাহর ইবাদত করত, দরিদ্রদের সাহায্য করত এবং সমাজের কল্যাণে কাজ করত। তার কোম্পানি শুধু পণ্য উৎপাদন করত না, বরং এটি ছিল সততা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের এক প্রতীক।
আলীর এই জীবন দর্শন তাকে একজন সত্যিকারের সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যার সাফল্য শুধু অর্থবিত্তে সীমাবদ্ধ ছিল না, বরং তার হৃদয় ও আত্মাকেও আলোকিত করেছিল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনই চিরস্থায়ী। তাই আমাদের উচিত দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে না যাওয়া, বরং দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং আখিরাতে এর প্রতিদান পাওয়া যায়। আলীর গল্প আমাদের এই চিরন্তন সত্যের পথ দেখায় এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। তার জীবন ছিল এক অনুপ্রেরণা, যা আমাদের শেখায় যে সততা ও তাকওয়ার পথে চললে আল্লাহ অবশ্যই আমাদের সফল করবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা আয়াত 153।